এখনো সে বৃন্দাবনেই বাঁশি বাজে। এই গান যদি বাজে কোনো ছেলে যাবে সেখানে, কেউ কান পেতে শুনবে? এ গান কেউ শুনবে? এখনকার দিনে এ গান কেউ শুনবে না। আবার যদি গাই ছি 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 রে ননি ছি ছি ছি, আরে কত ভক্ত নেবে তুমি? শোনকে চুলি ধনাকে চুলি মনকে চিনু না। এই গান যদি বাজে, আরে মানুষ তো কান খাও না, ওই দেখ গান বাজছে দেখ। আরে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, মানুষ উঠিলে ঘুমিয়ে পড়ে যাবে, একবারে ক্লান্ত হয়ে পড়ে যাবে। আর যদি ছি 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 রে ননি ছি ছি, এ ধনকে চিনলি সোনাকে চিনলো মনকে চিনলু না। আহা, আরে আমরা গান খানা দে, মানুষরে জেগে যাবে রে, জেগে যাবে রে। আমি জানাই কথা আজ ভাবে ভাবে জেগে যাবে, আরে যেই কারণে তোমার কাছে তোমার কাছে দেখো আমি বলে যাই, যদি আমি রামায়ণে দেখো একটুখানি যাই, আজ রাম নাম করেছিল দেখো দুনিয়ায়। রাম নাম করেছিল কি? রাম নাম করেছিল বশিষ্ঠের পুত্র বামদেব। 3 বারের মাত্র রাম নাম করেছিল, তাকে চন্ডাল কুলে জন্ম নিতে হলো। রাম নাম করলো বশিষ্ঠের পুত্র বামদেব 3 বার মাত্র, তাকে চন্ডাল কুলে জন্ম নিতে হলো। রাম নাম করবেন? হরিনাম চলছে শ্রীবাস পণ্ডিতের আঙিনায়, কলিযুগের মধ্যে শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেল, নাম করবেন? আমি তোমায় বলে যাই, এবার শোনো আমার ভাবের কথা তোমায় কহি তাই। আগেকার দিনে প্রত্যেকটা রাজা ছিল কি, প্রত্যেকটা রাজার করণীয় ছিল কি, তাদের মৃগয়া করা, মানে হরিণ শিকার করা। হরিণ শিকার করিতে গেল গো, আমি তোমায় বলে যাই, ও তো ধরো রাজা গো বলি নাই অন্যায়। মৃগয়া অর্থাৎ হরিণ শিকার করতে গেল, আর অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি, তার পিতা তৃষ্ণার্ত রয়েছে, সেই তৃষ্ণার্ত নিবারণ করার জন্য, পিপাসা নিবারণ করিবার জন্য কলসি লইয়ে তিনি গো নদীতে জল ভরতে গেল। আর কলসির জল ভরার আওয়াজ পেয়ে গেল। দশরথ রাজন মনে মনে চিন্তা করে, নিশ্চয় কাছে যে রয়েছে কোন হরিণ গো বলে জানা কথা নয় তো মিছে, তাই শব্দ ভেদি বান মেরে দিল গো। আমি তোমায় কইয়ে যাই, আজ সত্য কথা বলি গো তোমাকে তথায়, যেই বান মারিল যেখানে কলসিতে জল পরিপূর্ণ করছে, সে কলসিতে লেগে গেল। কলসি জল ভরার শব্দ হচ্ছে, শব্দ ভেদে বান যেখানে শব্দ হবে সেখানে বান মারবে, কিন্তু কলসিতে বান লাগলো না। লাগলো কোথায় বান? সিন্ধুমণির বক্ষ দেশে। কিসের জন্য? আমাদের বুকের মধ্যে রয়েছে হৃদস্পন্দন, ধুক 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 শব্দ রইয়ে যায়, সেই শব্দে বান গো যত্নে লাগে। তাই দশরথ মুনি, দশরথ রাজন তখন হাজির হয়ে গেল। দেখে কি, আমার তো হরিণ শিকার হয়নি, আমি এত বড় অন্যায় করে ফেললাম, একটা মুনির পুত্রকে আমি মারধর করে ফেললাম, বানে বিদ্ধ করে দিলাম। তাকেই আমার কোলে লইয়ে দশরথ রাজন কুটিরের মধ্যে গেল, যেখানে রয়েছে অন্ধ মুনি। দেখো ধীরে ধীরে যায়,
বলে অন্ধমুনি আমি দেখো রাজন হলাম তাই। কে তুমি? আমি অযোধ্যার রাজা। কি? দশরথ। ও তুমি এসেছো, কিন্তু আমি তো অন্ধ, আমি কেমন করে তোমার পরিচর্যা করতে পারি? আমার সন্তান তো আমার তৃষ্ণা নিবারণ করিবার জন্য সে জল আনতে গেছে, আমি কেমন করে নিবারণ করতে পারি? তুমি একটু বসো, আমার পুত্র এলেই আমি তোমার পাদর্ঘ সেবন করব। দশরথ বলে না না, আমার এসবের কোনো প্রয়োজন। আমি একটা চরম অন্যায় করে ফেলেছি, আমি রাজা হয়ে একটা চরম অন্যায় করে ফেলেছি। অন্যায়? কি অন্যায়? তোমার যে পুত্র কোলের পুত্র, তোমার পুত্র সিন্ধুমণিকে আমি বানে বিদ্ধ করে ফেলেছি। আমার পুত্রকে বানে বিদ্ধ করে ফেলেছো। অযোধ্যারে অন্ধমুনি কেঁদে যাচ্ছে, পুত্র শোকে কাতর হয়ে গেল। একই রাজন, একই রাজন, আমি অন্ধ, আমার দেখাশোনার জন্য কেউ নেই, শুধুমাত্র আমার পুত্র। আজ তাকেও তুমি করাল বদনি, আজ দৈবের লিখনে না জানে কোন পাপের কারণে আমার সন্তানের বুকে বিদ্ধ করলে। বা আমায় কে বাবা বলে ডাকবে? আমায় বাবা বলে ডাকবে কে? আজ রাজা হয়ে এত বড় অন্যায় করলে তুমি। তবে শোনো রাজন, তবে শোনো রাজন, আমি যে কথা বলছি তোমায়, না জানি আমি আর বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। এই পুত্র সখী পুত্রের বেদনাতে আমি বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। তবে এত বড় অন্যায় যখন তুমি করলে, এর সাজা তোমাকে পেতেই হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমারও জন্মে, তোমারও গৃহে 4 পুত্রের জন্ম হবে। সেই 4 পুত্রের মধ্যে 1 পুত্র তার হাতেই, তার শোকেই তোমারও মৃত্যু হবে। অভিশাপ দিল, বর হয়ে গেল। দশরথ রাজা হাসছে, ছি 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 ছি, এ কি কথা বলছো? আমার তো পুত্রই নেই। না, আমার অভিশাপে তোমার পুত্র হবে। যে সে পুত্র নয়, আজ ভগবান পুত্র পাবে। দেখো ভগবান পুত্র পাবে, দেখো অভিশাপ দিল। ঘরে ফিরে গেলেন মলিন বদনে। তারপরের ঘটনাটা আপনারা জানেন। তার গৃহে অযোধ্যা নগরে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন জন্মগ্রহণ করলেন। অন্ধমুনি অভিশাপ দিল দশরথ রাজাকে, তাকে অভিশাপ দিল, সেটা বড় হয়ে গেল। পারলে 2-4টা ব্রাহ্মণকে নিধন করুন, ব্রাহ্মণকে মার্ডার করুন, ভগবানকে ঘরে আসি। শাস্ত্রে যেটা পাওয়া গেছে ভগবান প্রমাণ হলো। তাহলে আমি মার্ডার করলাম ব্রাহ্মণের কুমারকে, আর ভগবান ঘরে আসিল। ঘরে আসিল, ধর্ম করে কিবা হবে গো, ভগবান ঘরে আসি। যার নাম হরিশ্চন্দ্র রাজা কত ধর্ম করলো, নিজে বিলিয়ে গেল, নিজের স্ত্রীকেও পর্যন্ত বিলিয়ে দিল। পরিণামে হলো কি? পরিণামে স্বর্গ পেয়েছিল, স্বর্গ পেল না, মর্ত পেল না। দেখো মাঝ পথে দাঁড়িয়ে রইল, পথে দাঁড়িয়ে রইল। ধর্ম করে কি বা হবে গো বল? মহাভারতে যার নাম কর্ণ, ভগবানকে নিজের পুত্র বিশ্বপতিকে খণ্ড খণ্ড করে কেটে 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 তাকে রন্ধন করে খাইয়েছিল, তাই তো? পরিণামে কি হলো? রথের চাকা মেদিনী বসে গেল। আরে ধর্ম করে হবেটা কি? আমার পথে আসুন, ভগবানকে পাইয়ে দেব আমি। আর হরিনাম করছো, হরিনামে কি হবে? হরিনামে কি হবে? এখনকার দিনে আর হরিনাম আছে? হরিনাম এখনকার দিনে আছে? এখন হরিনাম নেই, এখন তেরে নামও হয়েছে। এখন তেরে নামও হয়েছে। বলি কথা ভাবে ভাবে তেরে নাম হয়েছে, হয়েছে। হরে কৃষ্ণের যে প্রভাতী সুরে যে
যে হরে কৃষ্ণ নাম, এই নাম শুনলে মানুষের মন শান্ত হয়ে যায়। আর এই নাম এখন আর আছে নাকি? হ্যাঁ, দাইরে না না, দাইরে না না, দাইরে না না না, দাইরে না না, দাইরে না না, দাইরে না না না, দাইরে না না, দাইরে না না। এই সুরে হরে কৃষ্ণ নাম দিচ্ছে। স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, দেওরের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। আমি স্বামীর ভাত আমি খাবো না মা গো বলগা বাবাকে। কি চঞ্চল কাকা আছেন এখানে? ভুল বলছে কিছু? আর হরিনাম সুর গেল কোথায়? বাজার এখন তেরে নাম হয়ে গিয়েছে। আর বলছে স্বামীর ভাত খাবো না। তা কারো ভাত খাবি? মায়েদের ধর্ম আছে? স্বামীর ভাত খাবো না, বেগুন পোড়া, দেওরের ভাতে মজা লেগেছে। ভাসুরকে বলবে কি বর্দা, ভাসুরকে বলবে বর্দা। তা ভাসুর যদি বর্দা হয় তা তোর বড়টা কোনটা হবে রে? কোথায় ধর্ম? আবার বলবে দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা, দাইরে নানা না 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 না। আই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গানের সুর দিচ্ছে দেখুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, মিলে মিশে সবার সঙ্গে আজ সারা রাত জাগবো। এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরিনামের সুর, এটা হরিনামের সুর। এটা হরিনাম হচ্ছে নাকি তেরে নাম হচ্ছে? ইউটিউব খুলবেন, যত রঙের ঢঙের গান আছে সব গানের সুরে হরিনাম বার করছে। আর মানুষ তত নাচছে, মানে তো হরিনাম শুনছে না, মানুষ সুরে পাগল হয়ে যাচ্ছে। এমন শুরু করবে মানুষের মনে যেন এই অচৈতন্য থেকে যেন চৈতন্য জাগরিত হয়, মনের মধ্যে যেন শান্তি আসে, তবেই তো নাম করার গুণ হবে। আর স্বামীর ভাত খাবো না মা বলগা বাবাকে, এই সুরে হরিনাম করছো, হরিনামে করছো। কোথায় বলো গো ধর্ম আছে? এই সুরে হরিনামে করছো গো। বলিতে বলিতে কথা আমায় বলে যাই গো, হরি বরি রে। বলিতে বলিতে কথা আমায় বলে যাই গো। তোমার নির্দিষ্ট জায়গায় গো কোথায় আমায় বলো গো, নির্দিষ্ট জায়গা বলো কোথায় বলো। বলছে বলো নির্দিষ্ট জায়গা তোমার কোথায় হয়ে গেল? আজ কোথায় তুমি থাকো গো আমায় খুলে বল। আমার কোনো নির্দিষ্ট জায়গা নাই, আমি সব জায়গাতে আছি। তুমি রামায়ণে যাও আমাকে পাবে। আর রামায়ণ রচনা করলো কে? রত্না করা দোষ, যে মার্ডার করতো, ডাকাত করতো, চুরি করতো বলে তার দিনে যেত। রামায়ণ রচনা তিনি যে করিল, আমি জানাই কথা তোমার কাছে আজ শুধিল। সেখানে রয় সীতা হরণ হয়, রাবণ এগো সীতা চুরি করিল তথায়। রাবণ সীতা চুরি করল, এটা অন্যায় নয়? রামচন্দ্র আজ নিজের সক্ষতা মিত্রতা রাখার জন্য, বালি এবং সুগ্রীব ছিলেন দুই ভাই, নিজের পত্নীকে ফিরিয়ে পাওয়ার জন্য, লঙ্কা থেকে উদ্ধার করার জন্য ছদ্মবেশে বালিকে বধ করল। তোমাদের লজ্জা করে না? রামচন্দ্র তো শিকার হয়েছে, অন্যায় পথে গিয়েছে, সে কোথায় ধর্ম করল? আমি তোমায় বলে যাই, মহায়োগ ভারতে যদি চলে যায়। মহাভারত রচনা করলো কি? যার নাম কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সে ভালো সন্তান ছিল,
কুমারী মেয়ের গর্ভে যার নাম মৎস্যগন্ধা। পরাশর মুনি, পরাশর 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 মুনি দ্বীপের মধ্যে রমণ করল, গর্ভবতী হলো, এক সন্তান হলো যার নাম বেদব্যাস। তার গায়ের রং ছিল কালো অর্থাৎ কৃষ্ণ, যার জন্য কৃষ্ণ। দ্বীপের মধ্যে জন্ম, তার নাম দৈপায়ন। বেদকে 4 ভাগে বিভাজন করলো, ঋক সাম যজু অথৈব, যার জন্য বেদব্যাস নাম পেয়ে গেল। আজ কুমারী মেয়ে ছিল মৎস্যগন্ধা ভালো, কুমারী মেয়েকে করিল রমণ। মহাজন বলেছেন কুমারী নারীকে যে করে রমণ, পাতকীর হয় দেখো নরকে গমন। কুমারী নারীকে রমণ করে বেদব্যাসের জন্ম হলো, যার কোনো জাতেরই ঠিক থাকলো না। আচ্ছা, কারো যদি জাতের ঠিক না থাকে তাকে কি বলা হয়? আসতে দাঁড়া, জাতের যদি কারো ঠিক না থাকে তাকে কি বলা হয় গো? নিতাই গো হরিবল, হরিবল হরিবল। জাতের ঠিক না থাকলে তাকে কি বলা হয়? এটাই আপনারাই বলবেন। আচ্ছা, সেই পুত্র করলো কি মহাভারত রচনা, সে মানে কেমন হবে আমি তার মধ্যেও ঢুকে রয়েছি। মহাভারতের প্রত্যেকটা চ্যাপ্টার তুমি খোলো, যুদ্ধ এমনি এমনি হয়, যুদ্ধ এমনি এমনি হয়। যে এত সুন্দর মেলবন্ধন করে আপনারা বসে আছেন, কই যুদ্ধ হচ্ছে না? যখন অন্যায় হবে তখনই তো যুদ্ধ শুরু হবে। রামায়ণই আমার, মহাভারত আমার, গীতা আমার, ভাগবত আমার, চণ্ডী আমার, 7টি বার আমার, 12টা মাস আমার, সব হচ্ছে আমার আমার আমার।